নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। ও নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। কুরাইশ জাতি করল ক্ষতি নবী না মেনে, নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। দারুন নাদোয়ায় বসে যুক্তি করিল সবে, জীবন সহ মেরে দিব দিনের নবীকে। নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। নবী যাইবার কালে কেঁদে কাবাকে বলেন, আবার আসিব ফিরে আল্লাহ চাহিলে। নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বেঈমানদের অত্যাচারে জর্জরিত হয়ে তিনি মক্কা নগরী ত্যাগ করে মদিনায় চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে সাহাবী আনসার মুহাজিরদের সঙ্গে আলোচনা করলেন, মুসলিম জাহানের পার্লামেন্ট অল্টেড সেন্টার তৈরি হবে, অতএব কোন জায়গাতে তৈরি হবে চলো একটু দেখি আল্লাহ তার ঘরের জন্য কোন জায়গাকে কবুল করেন। এবার সাহাবীদেরকে নিয়ে আনসার মুহাজিরদেরকে নিয়ে রাসূল চললেন। যাওয়ার পরে একটা জায়গাকে পছন্দ হলো, ফাঁকা জায়গা পড়ে আছে। রাসূল জায়গাটাকে দেখেই বললেন, লিমান হাদাল মিরবাদ, এই ফাঁকা ময়দানটা কার বলো তো, এই জায়গাটা কার নামে রয়েছে। এবার তাদের মধ্য থেকে কেউ বলে দিল এই জায়গাটা রয়েছে দুইজন এতিম বালকের, যার নাম সাহাল এবং সুহাইল। সাহাল এবং সুহাইলকে ডাকা হলো। ডাকার পরে তাদেরকে বলা হলো, বাবু এই জায়গাটা আল্লাহর ঘরের জন্য আমি নবী পছন্দ করছি, এই জায়গাতে আল্লাহর ঘর তৈরি হবে, মুসলিম জাহানের পার্লামেন্ট তৈরি হবে, বলো তুমি এই জায়গার দাম কত নিবে। যখনই বাচ্চা ছেলে দুটি শুনেছে যে আল্লাহর ঘর তৈরি হবে এই জায়গাতে, আর এত জায়গার মধ্যে আমাদের নবী কারোর জায়গাকে পছন্দ করলেন না আল্লাহর ঘরের জন্য, নিশ্চয়ই আমাদের জায়গাকে কবুল করেছেন আমাদের আল্লাহ। এ কথা যখনই শুনেছেন বাচ্চা ছেলে দুটির চোখ দিয়ে আনন্দে পানি চলে আসলো। আনন্দেই তাদের হাসি যেন বন্ধ হয়ে গেল, চোখ দিয়ে পানি এমতো অবস্থায়। রাসূল বলছেন, বাবুরে, সোনারে, মানিক রে, বড় তুমি এই জায়গার দাম কত নিবে। বাচ্চা ছেলে দুটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাতে আল্লাহর ঘর তৈরি হবে, মসজিদে নববী তৈরি হবে, মুসলিম জাহানের পার্লামেন্ট তৈরি হবে, মুসলিম জাহানের এখান থেকে সংবিধান রচনা হবে, আর এই জায়গা দেওয়ার জন্য আমাদেরকে টাকা নিতে হবে, অসম্ভব, আমরা টাকা নিতে পারবো না, কাজেই এই জায়গাতে আল্লাহর ঘর তৈরি করুন, এই জায়গাতে মুসলিম জাহানের পার্লামেন্ট তৈরি করুন, আমরা কোনো টাকা পয়সা নেব না। নবী আমার বললেন, কত বড় সায়েন্টিস্ট ছিলেন, কত বড় দার্শনিক ছিলেন। সেই সময় নবীজি বলেছিলেন, শুনে রাখো বাবা, তোমরা যদি বালেগ হতে, তোমাদের যদি বাবা মা থাকতো, তাহলে হয়তো তোমাদের জায়গা আমি টাকা না দিয়েই নিতাম, তোমরা দান করে দিলে নিতাম, কিন্তু তোমরা এখন নাবালক রয়েছে, এখন যদি তোমাদের জায়গাতে আমি মসজিদ বানিয়ে দিই, এমন একটা দিন আসবে, ওই দিনে আমার বিরুদ্ধে কলম চালাতে মানুষ কম করবে না, তারাও বলবে মোহাম্মদ দুইজন এতিম বালককে পেয়ে সাদা সিধে ভালা ভোলা ছিল, তাদেরকে বুঝিয়ে বাজিয়ে তাদের জায়গাতে মসজিদ তৈরি করেছে, অতএব আমি এই সুযোগটা পৃথিবীর মানুষের কাছে রেখে যাব না। তবে বলো বাবা এই জায়গার দাম কত নেবে। বাচ্চা ছেলে দুটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বইচ্ছায় আল্লাহর ঘরের জন্য আমাদের জায়গাকে আমরা ওয়াকফ করে দিচ্ছি, আপনি আমাদের জায়গাটাকে কবুল করুন। বাচ্চা ছেলে দুটির আনন্দে কান্না করছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। এমতো অবস্থায় নবীজি বলছেন, বাবা জায়গার দাম কম হলেও নিতে হবে, বলো কত নিবে। শেষ পর্যন্ত কিছু টাকার বিনিময়ে মসজিদ তৈরি হয়, মসজিদের জন্য জায়গা ক্রয় করা হলো, বাচ্চা ছেলে দুটিও জায়গাটা দিয়ে দিল। এবার এখান থেকে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি,
আজ থেকে মসজিদে নবাবী তৈরি হওয়ার সময়কাল প্রায় ১৫০০ বছর হয়ে গেল। ১৫০০ বছর পরেও ওই মসজিদে নবাবী কার জায়গাতে রয়েছে? এই জায়গা কার নামে রয়েছে, কার নামে ছিল? গোটা পৃথিবীর মুসলিমরা জানে কি জানেন? একটা আওয়াজ দেন তো ভাই, জানে কি জানে না? গোটা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলিমরা জানে যে ওই জায়গাটা দুইজন এতিম বালকের ছিল, সাহাল এবং সুহাইলের। অতএব আজকে আপনাদের এই পণ্ডিতপুরের মসজিদ, যেই মসজিদের জন্য আজকের আয়োজিত সভা, এই মসজিদের ভিত্তি স্থাপন যাদের নেতৃত্বে হয়েছিল তাদের নাম দেখুন। পৃথিবীর মানুষ না জানলেও আপনার গ্রামের মানুষ জানে যে অমকের নেতৃত্বে এই মসজিদ তৈরি হয়েছিল। সর্বপ্রথমে মসজিদের জন্য কে ইট দিয়েছিল, কে বালু দিয়েছিল, কে পাথর দিয়েছিল, এই ইতিহাসের পাতাতে তাদের নাম না থাকলেও অন্তত পক্ষে পণ্ডিতপুরের মানুষের কাছে তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। এরপরেও বলবেন যদি লেখা না থাকে, স্বয়ং মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লেখা আছে। কিয়ামতের ময়দানে এই মসজিদ যারা বানিয়েছে, এই মসজিদ বানানোর জন্য তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন, 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 ইনশাআল্লাহ করবেন। সেই জন্য আজ থেকে ১৫০০ বছর পূর্বের ইতিহাস গোটা পৃথিবীর মুসলিম মানুষের কাছে আজও ইতিহাস জানা আছে। পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস মানুষের কাছে থাকবে যে কাদের জায়গাতে মসজিদ হয়েছিল। এতিম বাচ্চার জায়গাতে মসজিদ হয়েছিল, যাদের নাম সাহাল এবং সুহাইল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা ক্রয় করার পরে এবার মসজিদ শুরু করার সময় সাল ছিল 622 খ্রিস্টাব্দে। 622 খ্রিস্টাব্দে নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে জায়গা ক্রয় করলেন। এই জায়গাতে এবার মসজিদে নবাবীর কাজ শুরু হলো। 1 বছর মসজিদে নবাবীর কাজ করতে সময় লাগলো। মসজিদে নবাবী আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। ওই জায়গাতে নবীজির থাকার মতো একটা জায়গাও ছিল, সেই জায়গা আজও পর্যন্ত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই যে এই সময় মসজিদ তৈরি হয়েছিল সেই মসজিদ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত তাদের ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে। আপনি যে মসজিদ তৈরি করছেন বা তৈরি করবেন, এই মসজিদ ইতিহাসের পাতায় নাম না লেখা থাকলেও মানুষের অন্তরে তাদের নাম লেখা থাকবে। স্বয়ং মাবুদের কাছে তাদের নাম এন্ট্রি করা থাকবে। কিয়ামতের ময়দানে এই মসজিদের কারণে তারা জান্নাতে স্থান পাবে ইনশাআল্লাহ পাবে। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজে লেবারের কাজ করে করে কাঁধে করে পাথর বহন করেছেন। এমন কি তিনি নিজেই বালু বহন করে মসজিদে নবাবী তৈরি করে গোটা পৃথিবীর মানুষের জন্য রেখে গেছেন। যুগ যুগ ধরে মানুষ যাচ্ছে, যাবে এবং কিয়ামত পর্যন্ত মানুষ যাবে সেখানে নামাজ আদায় করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَإِذَا مَاتَ الْإِنسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ صَدَقَةٍ جَارِيَةٍ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যাবে তার সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা আমল চালু থাকবে। তার মধ্যে একটা আমল হলো সাদাকাতুন জারিয়াতুন। আপনি যদি সাদকা করে যান, এমন সাদকা যেই সাদকা প্রবাহমান থাকবে। আপনি মসজিদের জন্য দান করলেন, একটা ইট দিলেন, আপনি একটা ইটের টাকাই দিলেন, তবে এই ইট কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষ সালাত আদায় করবে। ওই সালাত আদায় করার কারণে আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আপনি কবরে নেকি পাবেন। কবরের মধ্যে আপনার যে অবস্থা থাকবে সেই অবস্থার পরিবর্তন আপনার হতেই থাকবে। এমতো অবস্থায় যদি কবরের আযাবই থাকে, তো আপনার এই মসজিদে নামাজ চলাকালীন নামাজ চলতে চলতে একটা পর্যায়ে আসবে আপনার কবরের শান্তির বাতাস বইতে থাকবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াকুলু আবদি মালি মালি। আমার উম্মতেরা বলে যে আমার মাল, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, এগুলি উম্মতে মুহাম্মদি বলে। অথচ নবীজি বলছেন, শুনে রাখো, তোমাদের মাল কয়টা তোমরা কি জানো? আমি নবী তোমাদের জন্য বলে দিলাম, তোমাদের মাল, তোমাদের সম্পদ হলো 3টা। একটা সম্পদ হলো তুমি যেটা খাবে এটা তোমার জন্যই। তুমি খাবে, প্রস্রাব হয়ে যাবে, পায়খানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর একটা তুমি যেটা
পড়বে পরিধানীয় পোশাক, এটা তোমার জন্য তুমি পড়বে, সেটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ফেটে যাবে, এটা তোমার জন্যই। তাহলে দুইটি নষ্ট হয়ে গেল। 3 নাম্বার, যেটা তুমি দান করবে, এই দানটা তোমার জন্য, এই দান তোমার জন্য বলেই কিয়ামত পর্যন্ত তোমার জন্য এই দান থাকবে। এই দানের কারণে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত লাভ করতে পারবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা তারা জান্নাতের জন্য তারা জীবনটা দিতেও কণ্ঠিত বোধ মনে করেনি। যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দানের আয়াত অবতীর্ণ করলেন, সিররা ওয়া আলানিয়া, আল্লাহ পাক বলেছেন তোমরা প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, তোমরা দিনেও দান করো, রাত্রেও দান করো। এই আয়াত যখন অবতীর্ণ হলো, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একই দিনে 4 ভাবে তিনি দান করে দেখিয়ে দিলেন। যেই দিনে আল্লাহ পাক দানের কথা আয়াত অবতীর্ণ করলেন, সেই দিনে উসমান গনি দিনের বেলাতে তিনি 10 দিরহাম তিনি দান করলেন, দিনের বেলায় দিলেন। এরপরেও তিনি রাত্রিতেও দিলেন, এরপরেও তিনি প্রকাশ্যেও দিলেন, এরপরেও তিনি গোপনেও দিলেন। এর মানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই আয়াতটাকে বাস্তবে রূপান্তরিত করে প্রমাণ করিয়ে ছাড়লেন যে আল্লাহ যেভাবে দান করার কথা বলেছেন আমি উসমান সেভাবেই দান করলাম। 4 রকম ভাবে দানের কথা আল্লাহ বলেছেন। দিনে দান করতেও বলেছেন, রাত্রে দান করতে বলেছেন, প্রকাশ্যেও বলেছেন, গোপনেও বলেছেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনেও দিয়েছেন, রাত্রেও দিয়েছেন, প্রকাশ্যেও দিয়েছেন, গোপনেও দিয়েছেন। এর বিনিময়ে একটাই উদ্দেশ্য ছিল, আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে যাও, আল্লাহ গো আমি যেন কঠিন কিয়ামতের ময়দানে আযাব থেকে বেঁচে যাই, আর তোমার নির্ধারিত তোমার চোখের শান্তিময় জান্নাত তুমি তৈরি করে রেখেছো, আমি যেন সেই জান্নাতের জায়গাতে একটা স্থান পাই। এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বাস্তবে দান কিভাবে করতে হয় গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বের আলোচক তিনি একটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। একটা খেজুরের গাছের জন্য তিনি স্বয়ং একটা বাগানকে দিয়েছিলেন, শুধু বাগানই নয়। এবার আপনাকে ঘটনাটা বলছি, শুনে রাখুন। মদিনার মাটিতে একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু লুবাবার খেজুরের বাগানের সঙ্গে একটা ইয়াতিম বাচ্চার খেজুরের বাগান একেবারে কাছাকাছি মনে হচ্ছে, জানো এই বাগানের সঙ্গে ওই বাগান মিলে গেছে। তো এখন ইয়াতিম বাচ্চাটা মনে মনে ভাবলেন, ইয়াতিম মানুষ তো মনে মনে ভাবলেন যে আমার বাগানকে ঘিরে নিতে হবে, প্রাচীর দিয়ে নিতে হবে, তা না হলে আবু লুবাবার বাগানের সঙ্গে মিশে গেলে বড় সমস্যা হবে। এখন এই বাগানকে ঘিরার কাজ যখন করতে শুরু করলেন, এই জায়গাতে মিডিলে একটা খেজুরের গাছ আর হয়ে গেল, যে বাগানটাকে ঘিরবে, ঘিরার মতো সুযোগ হচ্ছে না। এমতো অবস্থায় আবু লুবাবাকে ইয়াতিম মানুষটি বলছেন, ভাই আবু লুবাবা তুমি আমাকে খেজুর গাছটাকে বিক্রি করে দাও। আবু লুবাবা বলছেন, না বিক্রি করব না। শেষ পর্যন্ত বললেন, ভাই তাহলে তুমি আমাকে দান করে দাও, আমি তো এতিম মানুষ। আবু লুবাবা বললেন, তাও করব না। শেষ পর্যন্ত আবু লুবাবা ভাবলেন কি করা যায়, তাহলে যিনি দুঃখের দুঃখ বোঝেন তিনার কাছেই যাই, তাহলে সমাধানটা পাওয়া যাবে। শেষ পর্যন্ত এতিম বাচ্চাটা বা এতিম মানুষটা আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে চললেন। মসজিদে নববীতে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? এবার হযরতে আবু লুবাবার বাগানের বিষয়টিকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলেন। আল্লাহর নবী আবু লুবাবাকে বলছেন, আবু লুবাবা তুমি ওই এতিম বাচ্চাটাকে ওই খেজুর গাছটা হয় বিক্রি করে দাও, না হয় দান করে দাও। আবু লুবাবা বলছেন, দয়ার নবী গো আমি বিক্রিও করব না, আমি দানও করতে পারবো না। এই অবস্থায় প্রিয় নবী বলছেন, আবু লুবাবা তুমি শোনো, তুমি যদি এই বাগানটা এই খেজুরের গাছটাকে দান করে দাও, মাবুদ তোমার জন্য জান্নাতের ভিতরে একটা এমন খেজুরের গাছ রেখে দিবেন যেই খেজুরের গাছের ছায়া হবে একটা দ্রুতগামী প্রাণী 70 বছর ধরে দ্রুত গতিতে ছুটবে, তবু ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। এত বিশাল বড় একটা গাছের ব্যবস্থা হবে। এই কথা চলছে। সৌভাগ্যবান একটা ব্যক্তি ওই অবস্থায় তিনি বসেছিলেন, যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে বলছেন, দয়ার নবী গো এটা কি শুধু আবু লুবাবার জন্যই, নাকি এই কাজটা যদি আমিও করি আমিও পাবো, এটা আমাকে বলুন। আল্লাহর নবী বললেন, আবু দাহদা রে শুধু আবু লুবাবার জন্য নয়,
এটা যদি তুমিও করো এর প্রতিদান তুমিও পাবে। আবু লুবাবা, আবু লুবাবার সঙ্গে যখন মসজিদে নববীতে এমন কথা চলছিল, আবু লুবাবার কথা শুনে এবার হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবাকে বলছেন, আবু লুবাবা, তুমি আমার বাগান সম্পর্কে কি জানো? আমার বাগানকে তুমি কি চিনো বলো? আবু লুবাবা বলছেন, ভাই আবু দাহদা, তোমার বাগান মদিনার কে বা না চিনে? তোমার বাগানের এত প্রসিদ্ধ নাম রয়েছে, অতএব তোমার বাগানের এত সুনাম আছে, মদিনার সব মানুষ তোমার বাগান সম্পর্কে জানে। অতএব আবু দাহদা বলছেন, ভাই আবু লুবাবা, তুমি শোনো, আমি তোমাকে তোমার একটা খেজুরের বাগান, একটা খেজুরের গাছ তুমি আমাকে দাও, বিনিময়ে আমি আমার খেজুরের বাগানটাকে তোমাকে দিয়ে দেব। জোরে বলুন নারে তাকবীর। এই অবস্থায় হযরতে আবু লুবাবা মনে মনে ভাবলেন, হয়তো আবু দাহদা আমার সঙ্গে মজাক করছেন, আর কি করছেন, ঠাট্টা করছেন। এবার আবু লুবাবার কথা শুনে আবু দাহদা বলছেন, ভাই আবু লুবাবা, আমি তোমার সঙ্গে ঠাট্টা মজাক আর কি করি নাই, বরং আমি তোমার কাছে অরিজিনালি বলছি। অতএব তুমি আমাকে একটা খাজুরের গাছ দিয়ে দাও, বিনিময়ে আমি আবু দাহদা তোমাকে 600 খেজুরের গাছের একটা বাগান দিয়ে দেব। শুধু খেজুরের বাগানই নয়, ওই বাগানের ভিতরে একটা পানির কূপ আছে। আর পানির কূপ শুধু আছে এমনটা নয়, ওই বাগানের ভিতরে আমার বসবাস করার মতো একটা বাড়িও আছে। আমি তোমাকে বাগান কূপ সহ আমার বাড়ি সহ সব তোমাকে দিয়ে দিলাম। এবার যখন আবু দাহদা এমন কথা বলে দিলেন, আবু লুবাবা তখন বলছেন, আবু দাহদা, আমি তোমাকে আমার একটা খেজুর গাছ দিয়ে দিলাম। আবু লুবাবার কথা শুনে আবু দাহদাও বলছেন, আমি তোমাকেও বাগান সহ দান করে দিলাম। যখনই এই কথা বলে দিলেন, ক্লিয়ার যখন দুইজনের মাঝে হয়ে গেল, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এতিমকে বললেন, বাবা এতিম রে, তুমি চলে যাও, এবার তুমি তোমার বাগানকে সুন্দর করে ঘিরে নাও। আমার দয়ার নবী ওই মসজিদে নববীতে বসে বসে এই দৃশ্যটা যেন তিনি দেখছিলেন। এই অবস্থাতে আবু দাহদার জন্য নবীজি বলেন, আবু দাহদা রে, তুমি এমন একটা কাজ করেছো, তোমার এ কাজে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। অতএব আবু দাহদা, তুমি মহান কাজ করে নিলে। কিয়ামতের ময়দানে শুধু একটা খেজুরের গাছ নয়, বরং তুমি একটা খেজুরের বাগান তুমি আল্লাহর কাছে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন। এই কথা শোনার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মজলিসে বসে না থেকে চললেন বাড়ির দিকে। এবার বাড়ির আঙিনায়, বাড়ির গেটের বাইরে থেকে বলছেন, ও উম্মি দাহদা, উম্মে দাহদা রে, যখন ডাক শুরু করে দিয়েছেন, ওনার স্ত্রী তখন মনে মনে ভাবছেন, স্বামী আমার বাড়ির ভিতরে এসে ডাকেন, অতএব আজকে কেন বাইরে থেকে ডাকছেন, কারণ কি? এমতো অবস্থায় ওনার স্ত্রী বলছেন, স্বামী জান, কি হলো, বাড়ির বাইরে থেকে কেন ডাকেন, কি হয়েছে বলুন? এই অবস্থায় আবু দাহদা বলছেন, বিবি রে, আর বাড়িতে থাকা যাবে না, ছেলে মেয়ে যা আছে তুমি নিয়ে বার হয়ে চলে এসো, আজকে আমি আমার বাগান বাড়ি সহ সব বিক্রি করে দিয়েছি। ওনার স্ত্রী তখন বলছেন, স্বামী গো, আমাদের এত বড় বিশাল বাগানকে কে কিনলো, সেই লোকটার নাম কি তুমি একটু বলো। এই অবস্থায় আবু দাহদা বলছেন, বিবি রে, এই বাগানটা আমি পৃথিবীর কোনো মানুষকে বিক্রি করিনি, জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে আমি আবু দাহদা এই খেজুরের বাগান আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। হযরতে আবু দাহদার স্ত্রী যখনই এই কথা শুনলেন, তাহলে স্বামী কেমন, স্ত্রী কেমন, ভালো করে শুনলেন। স্বামীর কথা শুনে স্ত্রী একটা কোনো নেগেটিভ কমেন্ট করলেন না, বরং স্বামীকে সাধুবাদ জানালেন। স্বামীকে বলছেন, স্বামী জান, তুমি মহান কিছু কাজ করেছো, ভালো করেছো, যার কারণে তুমি এই দুনিয়ার বাগানকে বিক্রি করে দিয়ে তুমি আখিরাতের খেজুরের গাছ কিনেছো বা বাগান কিনেছো। অতএব এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে আল্লাহর কাছে খেজুর গাছের বাগান পেয়ে যাব। আমার ভাই, আমার বন্ধুরা, এই কথা বলার পরে হযরত উম্মে দাহদা এবার ছেলে মেয়ে যা ছিল কোলে করে বার করে নিয়ে বাগান বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন। তাহলে দেখুন তো জান্নাতের লোভ কত ছিল। জান্নাতের বিনিময়ে তিনার বাড়ি সহ, কূপ সহ, বাগান সহ সব কিছু দিয়ে দিলেন, বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতে বাগান পাওয়ার জন্য বা খাজুরের গাছ পাওয়ার জন্য। আমার ভাই, আমার বন্ধুরা, আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক, যিনি কোনদিন
ইয়ার কি করে মিথ্যা কথা বলেননি, সেই পৃথিবীর দামি মানুষটাই বলছেন, উম্মতে রে, তোমরা যদি দুনিয়াতে আল্লাহর ঘর বানাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। জোরে বলুন নারায়ে তাকবীর। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কেমন ভাবে তৈরি করেছিলেন, কেমন ভাবে ট্রেনিং দিয়েছিলেন, যেই ট্রেনিং এর কারণে বিশ্বনবী আমার যেই ট্রেনিংটা দিয়েছিলেন, সেই ট্রেনিং পাওয়ার পরে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা জান মাল তো দেয়া দূরের কথা, তিনারা জান পর্যন্ত আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য রেডি থাকতেন, প্রস্তুত থাকতেন। বিনিময়ে বলতেন, নবী গো, এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত, দুনিয়াতে বেঁচে থাকবো, মারদে মুজাহিদ হয়ে থাকবো, দিন ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্যই বেঁচে থাকবো। যদি মরতে হয় তাহলে দিন ইসলামের জন্যই মরবো, তবে দিন ইসলামের জন্য যদি জীবনখানা দিয়ে দিতে পারি, কিন্তু পরকালে গিয়ে আমি আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাব। অতএব সাহাবীদেরকে নবী আমার এমন ভাবে তৈরি করেছিলেন, যেই তৈরির ফলে এমন ভাবে তিনি শিক্ষকতা করেছিলেন, সেই শিক্ষকতার কারণে এমন ভাবে ছাত্র তৈরি হয়েছিল, সেই ছাত্ররা শিক্ষকের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা রাখতো। দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নয়, শত শত সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে। একদিন কেউ কমেন্ট করলো না, নবী মুহাম্মদ তোমার কথা শুনে আমার ছেলে চলে গেল, তোমার কথা শুনে স্বামী চলে গেল, তোমার কথা শুনে বাপ চলে গেল, এইরকম কেউ কোনোদিন কথা বলেনি। সবাই হাসতে হাসতে নিজেকে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা আদায় করে তিনারা বলতেন, আল্লাহ, আজকে আমার স্বামী শহীদ হয়ে গেল, বিনিময়ে শহীদের স্ত্রী হব। আমার ছেলে কলিজার টুকরো নয়নের পুত্রী সন্তান শহীদ হয়ে গেল, বিনিময়ে আমি শহীদের মা হয়ে গেলাম। আমার আব্বা চলে গেল, আর আমার আব্বার বিনিময়ে আজকে শহীদের মা, শহীদের মেয়ে হলাম, শহীদের বেটা হলাম। এই বলে তিনারা আল্লাহর প্রশংসা আদায় করতেন। কিন্তু আজকে যদি আমাদের জিহাদের দরজা আছে না আছে এটা আলাদা একটা বিষয়, কিন্তু নবীজির কথার হাদিসটাকে যদি আমরা বাস্তবে একটু রূপান্তরিত করে আল্লাহর ঘরের দিকে আমরা এগিয়ে আসতে পারি, তাহলে স্বয়ং নবীজি বলছেন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর রিজার্ভ করে রাখবেন। আর সেই ঘরের জন্য আজকে মসজিদ কমিটিকে হোক, আলেম ওলামাদেরকে হোক, চেয়ার পেতে হোক, স্টেজ করে হোক, বাড়িতে গিয়ে হোক, বাপ দাও, ভাই দাও, খালা দাও, বোন দাও, বেটে দাও, এই করে করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিখারির মতো ভিক্ষা করতে হচ্ছে। ওরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে রব যদি জিজ্ঞাসা করে, বান্দা, তোমার 1 কোটি টাকা, 10 লাখ, 20 লাখ, 15 লাখ টাকা খরচ করে বাড়িটা বানিয়েছিলে, রাতের অন্ধকারে গোপনে তুমি ইঞ্জিনিয়ার নিয়ে এসে প্লামাস্টার প্ল্যান দিয়ে তুমি ঘর করেছিলে, ওই জায়গায় তোমাকে কেউ টাকা দিতে আসেনি, কারো কাছে টাকা নেওয়ার জন্য যাওনি, তবে আমার ঘর তৈরির জন্য মানুষকে কেন তোমার দুয়ারে যেতে হয়েছিল, কৈফিয়ত দাও। সেদিন আমরা গ্রেফতার হয়ে আসামির কাঠগড়ায় দাঁড় হব কি হব না? ভাইয়া, এসেছি আল্লাহর কাছ থেকে, চলে যাব আল্লাহর কাছে। অতএব আল্লাহর কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে যাওয়ার আগে আমাদেরকে পরকালীন পাথিও সঞ্চয় করা লাগবে, যার মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সেজন্য আমি আপনাদেরকে বলছিলাম, ভাইয়া বিরক্ত হচ্ছেন নাকি কেউ? জি বিরক্ত হচ্ছেন? উঠাউঠি করছেন কেন জি? ভাই, আল্লাহর ঘর মসজিদ, আর আল্লাহর প্রিয় মাহবুব বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মসজিদ বানাও, তোমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। এবার ছোট্ট করে একটা কথা বলছে আপনাদেরকে। আল্লাহর নবী মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি গেলেন, মসজিদ অন্ধকার দেখে গেলেন। এখন আবারও যখন মসজিদে গেলেন, গিয়ে দেখছেন মসজিদ আলো জ্বলছে, আলো জ্বলছে। দৃশ্যটা দেখে রসুলের কলিজাটা এত বড় হলো, এত আনন্দিত হলো। রসুল এই অবস্থায় বলছেন, কে গো, মসজিদে আলো জ্বালিয়েছো, মসজিদে আলো জ্বালিয়ে আমার কলিজাকে ঠান্ডা করেছো, কে তুমি বলো?
সাহাবীর মনে ভয় হয়ে গেল, না জানি হয়তো কোনো অপরাধ করে ফেললাম নাকি। এই অবস্থায় আর কোনো কথা বলছেন না। এই অবস্থায় তিনি বলছেন, আজকের দিনে মসজিদে আলো জ্বালিয়ে তুমি আমার কলিজাকে এত বড় করেছো, এত খুশি করেছো। আজকের দিনে যদি আমার কোনো আর মেয়ে থাকতো, বিবাহ দিতে বাকি থাকতো, আমি নবী মোহাম্মদ তার সঙ্গে বিয়ে দিয়ে আমি তাকে জামাই বানিয়ে নিতাম। ওই সৌভাগ্যবান ব্যক্তি হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দয়ার নবী গো, আমি ওই মসজিদে আলো জ্বালানোর ব্যবস্থা আমি করেছি। হযরতে বুরায়দা আনন্দে এবার আল্লাহ রাসূলের কাছে বলছেন, নবী গো, এই মসজিদে আলো জ্বালানোর কাজটা কেউ করেনি, আমি করেছি। এই অবস্থায় হযরতে বুরায়দাকে জিজ্ঞাসা করলেন, বুরায়দা তুমি বলো, মসজিদে আলো জ্বালানোর কাজ তুমি কিভাবে, কি দিয়ে করলে বলো। হযরতে বুরায়দা বলছেন, দয়ার নবী গো, আমার বাড়িতে ছিল ছাগলের চর্বি আর কাপড় দিয়ে পলতি বানিয়েছি, আর আমি ওই কাপড়ের পলতির উপরে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। মসজিদে অটোমেটিক টিপ টিপ করে আলো জ্বলতে শুরু করে দিয়েছে। তাহলে ওই আলো জ্বালানোর কারণে নবীজির অন্তর কত খুশি হয়েছিল, কলিজায় কত শান্তি পেয়েছিল। বন্ধুরে আমার, আজকের দিনে আল্লাহর ঘর যেই ব্যক্তি প্রয়োজনে পূরণ করবে, প্রয়োজন পূরণ করবে, মসজিদে ইট লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, আর কিছু লাগবে, বা মসজিদের কোনো কাজ বাকি আছে, ওই কাজগুলি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, তাহলে রব সেই ব্যক্তির উপরে খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। আর এর জন্য দুনিয়ায় যা পাবে সেটা আলাদা একটা বিষয়, পরকালে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর রব্বুল আলামিন রিজার্ভ করে রেখে দিবেন। সেই ঘরের জন্য আজকে আপনাদের কাছে আয়োজিত সভার আয়োজন করা হয়েছে। এবার আপনাদেরকে কোরআনের একটা আয়াত শুনিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা, হে ঈমানদারগণ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো। তবে ওই দিন আসার পূর্বে, ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা শাফাআতুন ওয়ালা খুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, তবে ওই দিন আসার পূর্বে তোমরা দান করো, যেই দিনে কোনো বেচা কিনা থাকবে না, কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কেউ কারোর ব্যাপারে শাফাআত করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। ওই দিনটা আসার পূর্বে তোমরা আল্লাহ রাস্তায় তোমরা দান করো। ওই দিন বলতে বোঝানো হয়েছে কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিনে কোনো বেচা কিনা চলবে না, সেই দিন কেউ কারোর ব্যাপারে সুপারিশ করতে পারবে না রে। কিন্তু যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে, তারা বলে আমাদের ধর্মযাজকদের সঙ্গে আল্লাহর এমন একটা নিবিড় সম্পর্ক আছে, ওই নিবিড় সম্পর্কের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করবে, আর আল্লাহ আমাদের সুপারিশকে কবুল করে জান্নাতে দেবে। কিন্তু আল্লাহ বলছে, বান্দারে, ওই দিনে কোনো সুপারিশ চলবে না, ওই দিনে কোনো বেচা কিনা চলবে না। ওই দিনটা আসার পূর্বে তোমরা আমার রাস্তায় দান করে নিজের লাইনকে ক্লিয়ার করে আসো। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দা বান্দীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, বান্দারে, তোমরা সন্তান পেয়েছো, তোমরা সম্পদ পেয়েছো, ওই সন্তান সন্ততি পেয়ে, সম্পদ পেয়ে তোমরা জানো আল্লাহ থেকে গাফিল হয়ে যেও না, আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে যেও না। আল্লাহ থেকে তোমরা যদি গাফিল হয়ে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ধ্বংসের মধ্যে পড়ে যাবে। এবার আল্লাহ পাক বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক বলছে, বান্দারে, তোমরা খরচ করো, দান করো, তোমাদের সেই দিন আসার পূর্বে, যেই দিন তোমাদের কাছে মালাকাল মাউত চলে আসবে, মালাকাল মাউত আসার পূর্বে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় তোমরা খরচ করো। যদি তোমরা আল্লাহ রাস্তায় দান না করো, খরচ না করো, তবে মালাকাল মাউত এসে গেলে মহা বিপদ হয়ে যাবে। ওই দিনে তোমরা বলবে,
বলবে, আল্লাহ গো আমাকে একটু সময় দাও, আমাকে একটু অবকাশ দাও, আমি অনেক ভালো কাজ করব, আমি নেক আমল করব, আমি অনেক দান করব, মসজিদে চাঁদা দেওয়া তো দূরের কথা, মসজিদের জন্য জীবনটাও দিয়ে দেব। এরকম কথা মানুষ বলতে থাকবে, কিন্তু আল্লাহ পাক বলবেন, বান্দারে তোমাদের জন্য আর কোনো ছাড় দেওয়া হবে না, আর কোনো সুযোগ তোমাদের জন্য দেওয়া হবে না। আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য একজন দার্শনিক বলেছেন, ফিলোজফার বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মৃত্যুবরণ করার পূর্বে মানুষের কাছে তিনটে ভয়ঙ্কর রূপ ধারণ করে বা চারটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। দার্শনিকদের কথা কত চমৎকার, কত যুক্তি আছে, কথাটা ভালো করে শুনে নেন। যেই ব্যক্তি আল্লাহ প্রেমিক নয়, দুনিয়া প্রেমিক, আল্লাহর গোলাম নয়, শয়তানের গোলাম, ওই ব্যক্তি যেদিন বিদায় নিবে, বিদায় নেওয়ার পূর্বে তার কাছে ভয়ঙ্কর তিনটে স্থান তৈরি হবে। এক নম্বর হবে, ওই ব্যক্তির জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরাকে এইরকম ভাবে তুলে ধরা হবে। দুই নম্বর হবে, ওই ব্যক্তির জীবনে যত অন্যায় হয়েছে, অন্যায়গুলিকে ভিডিওর মতো করে তুলে ধরা হবে, এই হচ্ছে তোমার অন্যায়, আর এই অন্যায় করার কারণে এই জায়গায় তোমাকে যেতে হবে। আর ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসা তার অন্তরের ভিতরে জাগ্রত করে তুলে ধরা হবে। এই এরকম ভয়ঙ্কর সিচুয়েশন চলবে, আর ওই ভয়ঙ্কর সিচুয়েশনে মালাকাল মাউত চলে আসবে ভয়ঙ্কর আকৃতি নিয়ে। ভয়ঙ্কর আকৃতি নিয়ে যখন আসবে, এই অবস্থায় ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর ভয়াবহ চেহারার বৈশিষ্ট্য দেখে এই অবস্থায় ওই দুনিয়া প্রেমিক মানুষ বলতে থাকবে, ওরে আমার ছেলে, ওরে আমার মেয়ে, আজকে তোদের জন্য দুনিয়া করতে গিয়ে আজকে আমি আখিরাতকে ভুলে গেলাম, মসজিদে দান করার মতো সুযোগ ছিল আমি দেইনি, আমার উপরে হজ ফরজ ছিল হজ করিনি, মসজিদে নামাজ পড়তে গেলে কাজ কম হয়ে যাবে, ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, আমি মসজিদেও যাইনি, অতএব ওরে আমার ছেলে মেয়ে বউ বিটি, তোদের পিছনে সময় দিতে গিয়ে আমার জীবন শেষ হয়ে গেল, আমাকে এখন জাহান্নামে চলে যেতে হবে। অতএব তোদেরকে আল্লাহ যে সমস্ত টাকা পয়সা ধন সম্পদ তোদের জন্য রয়েছে আমার রেখে যাওয়া, এই সমস্ত ধন সম্পদ টাকা পয়সা সবগুলি দিয়ে হলেও তোরা আমাকে বাঁচা। নবীজি বলেছেন, মানুষের জন্য দুই টাইমে তওবা দরজা বন্ধ হয়ে যায়। এক টাইম হলো পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে, তওবার গেট বন্ধ হয়ে যাবে, যখন মানুষের গলার কাছে সেলেস্টা ঘড়ঘড়ানির আওয়াজ চলে আসবে, এই অবস্থায় মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মালাকাল মাউত আসবে। এই অবস্থায় ওই ব্যক্তি ছেলে মেয়ে বউ বিটিকে লক্ষ্য করে বলবে, তোমরা যারা আছো তোমাদের জন্য আজকে আমার জীবন শেষ, অতএব আমার রেখে যাওয়া সম্পদ তোমরা আল্লাহ রাস্তায় দান করে দাও, যে আমাকে মহা বিপদ থেকে বাঁচাও। দেখবেন মৃত্যুমুখী ব্যক্তির কাছে যারা থেকেছেন তারা দেখেছেন, এই অবস্থায় মৃত্যুমুখী ব্যক্তি মুখ নাড়ে, কথা বার হয় না, সাউন্ড অফ হয়ে গেছে, মুখ নাড়ানোর চেষ্টা করে, কথা বলানোর চেষ্টা করে, মুখ নাড়ে কিন্তু কথা বার হয় না, মানে আল্লাহ তার তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে। এই অবস্থাতে মুখ নেড়ে বলতে চাই, বেটা বিটি রে, ওরে আমার আম্মু রে, ওরে আমার ছেলে, তোর জন্য আজকে আমি সব কিছু ত্যাগ করলাম, সব ছেড়ে দিলাম, আজকে আমি তোর জন্য দুনিয়া করতে গিয়ে আমি আখিরাত ভুলে গেলাম, আখিরাত আমার ধ্বংস হয়ে গেল, আজকে আমার জমি জায়গা দিয়ে তোরা আমাকে বিপদ থেকে একটু বাঁচানোর চেষ্টা কর, এই কথা বলে। এই অবস্থায় সাউন্ড অফ, কথা বলে সাউন্ড অফ। আচ্ছা, ঠিক আছে বলছি। তো এই অবস্থায় আফসুস করে যে আমাকে বাঁচাও তোমরা, কিন্তু মুখ তো বন্ধ, বলবে কি করে, শুনবে কি করে, বুঝবে কি করে। এই জন্য মৃত্যুমুখী ব্যক্তির কাছে মানুষ থাকে, আর মুখে দেখবেন মুখ নাড়াচ্ছে, মুখে একটু পানি দেয়, ফলের রস দেয়, দুধ দেয়, মনে করবে ফলের রস চাচ্ছে, দুধ চাচ্ছে, পানি চাচ্ছে, এই জন্য চামচে করে পানি দেয়, দুধ দেয়, ফলের রস দেয়।
আসলেই কি পানি চাই, দুধ চাই, ফলের রস চাই? জি না। সে তখন বলে যে আমার জমি জায়গাগুলো দান করে দিয়ে তোরা আমাকে বাঁচা। অবস্থা ভয়াবহ। আমি যে অপরাধ করেছি, এই অপরাধের কারণে কবরটা জাহান্নামের টুকরা, আগুন দাউ দাউ করে জ্বলছে, আর এই কবরের ভিতরে সাপ বিচ্ছু আমাকে গ্রাস করার জন্য, দংশন করার জন্য রেডি হয়ে আছে। অতএব আমাকে এই মহা বিপদ থেকে বাঁচা। কিন্তু রসুল বলছেন তোবার দরজা বন্ধ, এই জন্যে মুখ নাড়ে, সাউন্ড বার হয় না, তোবার দরজা বন্ধ। এই একটা সময় আমার আপনার জীবনে আসবে। ওই সময় আসার আগে পরকালীন পাথেয় সঞ্চয় যদি আমরা করে যাই, তাহলে আমাদের জীবনে আমাদের রূহ, আমাদের দেহ থেকে যখন বার হবে একেবারে সহজে বার হবে। রসুলের হাদিস এসেছে এ ব্যাপারে, একটু পরে আলোচনায় আসব। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ব্যাপারে কত চমৎকার কথা বলেছে, বান্দা ওই দিনটা আসার আগে তোমরা আমার রাস্তায় দান করো। যেই দিনে কোনো বেচা কেনা থাকবে না, যেই দিনে কোনো কেনা বেচা করা যাবে না, যেই দিন কেউ কারো সুপারিশ করবে না, যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, সেই দিন আসার পূর্বে তোমরা আমার রাস্তায় দান করো। দেখুন, হযরতে ইব্রাহিম নামক একটা নবী ছিলেন, পৃথিবীর বড় একটা নবী, এ ব্যাপারে আমরা সবাই জানি। তো যাই হোক মা বোন, আপনাদের কাছেও মসজিদের জন্য মানুষ গেছে, আপনাদের সামর্থ্য যেমন আছে আল্লাহর হস্তে মেহরবানি করে 1000, 2000, 5000, 500 যে যেমন পারবেন আল্লাহর হস্তে জমা করুন। আমার বাবাজি ভাই জীবনের যারা আছেন আপনাদের কাছেও বলছি, মেহরবানি করে আপনারা আপনাদের মূল্যবান সম্পদ দিয়ে আল্লাহর ঘর তৈরি করুন, আল্লাহকে রাজি করুন, ইনশাল্লাহ বিনিময়ে জান্নাত হবে। একটু পরে আপনাদের নামগুলি একটা একটা করে বলার চেষ্টা করব, তবে যে কথাটা আমি বলছি এই কথাটা শেষ করে নেই। হযরতে ইব্রাহিম নবী তিনি একটা দামি নবী। এই নবী পর্যন্ত কিয়ামতের মাঠে নিজের বাপের কাছে বাপের কোনো উপকার করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লাকিয়া আবাহ আজার, হযরতে ইব্রাহিম বাপের সঙ্গে সাক্ষাৎ করবেন। এমতো অবস্থায় তিনি দেখেই বুঝতে পারবেন ইনি হলেন আমার পিতা, উনিও বুঝতে পারবেন ইনি হলেন আমার সন্তান ইব্রাহিম। এই অবস্থাতে হযরতে ইব্রাহিম বলবেন, বাবা আমি কি তোমাকে বলিনি যে বাবা আমার নাফরমানি তুমি করিও না, আমি যেটা বলছি তুমি মেনে নাও, আমি যেটা বলছি তুমি কবুল করে নাও, এ কথা কি তোমাকে আমি বলিনি? ইব্রাহিমের পিতা বলবেন, হ্যাঁ তুমি তো এটা বলেছিলে, তো আজকে তুমি যা বলবে আমি মেনে নিব। হয়তো দুনিয়াতে আমি মানিনি, ভুল করেছি, আজ তুমি যা বলবে তাই আমি শুনবো। এমতো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে চলে যাবেন। যাওয়ার পরে বলবেন, হে রব তুমি তো বলেছো যে ইব্রাহিম তোমাকে আমি অপমান করব না, তোমার উপরে জুলুম করব না, তো এর থেকে বড় অপমান কি আর হতে পারে? আমি শান্তিতে থাকবো, আর আমার আব্বা আজকে হাসরের মাঠে ভয়াবহ অবস্থায় থাকবে এবং পরিশেষে জাহান্নামে যাবে। কাজেই এর থেকে বড় অপমান কি আর হতে পারে? শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ঘুরিয়ে দিবেন। হযরতে ইব্রাহিমের পিতা আজরের চেহারাটাকে নিকৃষ্ট প্রাণীতে পরিণত করবেন। একটা প্রাণীর কথা এসেছে সাপের মতো প্রাণী, অপর হাদিসে এসেছে যে একটা সিগালের মতন একটা প্রাণীতে পরিণত করে ফেরেশতাদেরকে ইব্রাহিমের সামনে বলবে জাহান্নামের মধ্যে ফেলে দাও, জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। তবে ইব্রাহিম জানবেন না যে কাকে ফেলা হলো। সম্মানিত উপস্থিতি, তার মানে হলো কিয়ামতের ময়দানে কেউ কারি সুপারিশ করতে তো পারবেই না, কেউ কারির উপরে কেউ কারোর উপকার তো করা তো দূরের কথা, সাধারণ মানুষ তো উপকার করা দূরের কথা, কিন্তু হযরতে ইব্রাহিমের মতন একটা মহা মানুষ, যিনি একটা বড় নবী, নবী হওয়ার পরে নিজের বাপের কাছেই যদি উপকার, বাপের জন্য যদি উপকার না করতে পারে, তাহলে আমাদের মতো 3 কুইন্টাল ওজনের পরের খাওয়া এই মলপিগুলা কি করে উপকার করতে পারে? আপনার বাপ আপনার কি করে উপকার করতে পারে? অসম্ভব হতে পারে না। এই জায়গাতে যাওয়ার পূর্বেই আল্লাহ পাক বলছেন, বান্দা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাত শাফাআতুন ওয়ালা খুল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে ওই দিন আসার পূর্বে তোমরা আমার রাস্তায় দান করো, যেই দিন কোনো বেচাকেনা চলবে না, কোনো সুপারিশ গ্রহণ হবে না, সেই দিন আসার পূর্বে তোমরা আমার রাস্তায় দান করো। সম্মানিত উপস্থিতি, এমন কেউ কি বলবেন
যে ওই দিনে আমরা উপস্থিত হব না, আমরা যাব না, আমরা চিরদিন দুনিয়ায় থেকেই যাব, অথবা ওই জায়গা থেকে আমরা যে মূল্যেই হোক আমরা বাঁচার কোনো পথ পন্থাকে আমরা অবলম্বন করব। এইরকম কেউ আছে? কেউ প্রমাণ করতে পারবে? অসম্ভব, হতেই পারে না। সকলকে ও জায়গায় যেতেই হবে, আজ হোক আর কাল হোক, দুনিয়া ছেড়ে বিদায় নিতেই হবে। সেই জন্য সকলে আমরা আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর ঘর তৈরি করার দায়িত্বটাই হচ্ছে আমাদের। নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ আসবে না মসজিদ তৈরি করতে, তারা মসজিদ ভাঙার জন্য সংগ্রাম করছে, আর আমরা ইমানদার মুসলমানরা আল্লাহর ঘর তৈরি করার জন্য সংগ্রাম করছি। সেই জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা তারা বুকের তরুতাজা রক্তকে ঢেলে দিয়ে তারা দ্বীন ইসলামের কালেমার পতাকাকে উড্ডীন করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, কেউ শহীদ হয়ে, কেউ আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল নিয়ে। আজকে আমরা যারা দুনিয়াতে রয়েছি তারা যদি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন।